সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র সাবেক ইসকন নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্য প্রচেষ্টার নিরিখে কার্যকর ও সফল হয়েছে। এর মাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠা পেয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তবে এই জাতীয় ঐক্য সুসংহত নয় বলে মন্তব্য করেছেন দার্শনিক মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। খোদ প্রধান উপদেষ্টার চোখে চোখ রেখে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জাতীয় উদ্যোগকে একপেশে উল্লেখ করে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি। নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। সেক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, এবং তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে, এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে থাকে, আমি আনন্দ চিত্তে এটা দেখব। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল,
এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়, তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। জুলাই আগস্ট গণ আন্দোলনের সমর্থক কট্টর আওয়ামী লীগ বিরোধী ফরহাদ মজহারের এমন বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে। সরকার ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে। একটি হল, দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হল, ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনও এককাট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা অপপ্রচার, এর জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিসহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, ভারতের যে মিথ্যা প্রচারণা, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, এর বিরুদ্ধে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ছাড়া জাতি যে ঐক্যবদ্ধ আছে, এই বার্তা দেশে এবং বহির্বিশ্বে পৌঁছে দেওয়া প্রয়োজন ছিল। সেই বার্তাটি গেছে। একই সঙ্গে এই সংলাপে বিভিন্ন বিষয়ে যে প্রস্তাব এসেছে, যেমন সবাই মিলে একটি সমাবেশ করা, পলিটিক্যাল কাউন্সিল করা, জাতীয় নিরাপত্তা কাউন্সিল করা, এগুলো বিবেচনার অবকাশ সৃষ্টি হয়েছে। জাতীয় উদ্যোগের বৈঠকে বিএনপির 5 সদস্যের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে উল্লেখ করে মোশাররফ বলেন, সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এই সরকারকে। নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের। এরপরে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশ স্থিতিশীল হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানেও তিনি তার আগের বক্তব্যের প্রতিধ্বনি করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এসব ঘটনার জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের সম্মুখীন হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি অতীতে আর কখনো হয়নি। আবার সে পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের জাতীয় সংলাপের উদ্যোগ এবং তাতে ব্যাপকভাবে সাড়া দেওয়ার ঘটনাও আগে কখনো দেখা যায়নি। অন্যদিকে নির্বাচনমুখী দল বিএনপি ক্রমাগতভাবে নির্বাচনের জন্য হালকা থেকে মাঝারি চাপ দিয়ে যাচ্ছে। ফলে চলমান জাতীয় ঐক্য কতটা সুসংহত থাকবে তা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শামিমা চৌধুরী, শাম্মী, BNN News 24।